এরপর আরেকটা রঙের সুতো নিয়ে নিলাম, এটা দিয়ে ছোট ছোট পাতাগুলোকে তৈরি করব, যেটা চেন স্টিচ দিয়ে পরে আমি এইভাবে আমি এই জিনিসটাকে কমপ্লিট করব। এবার ইচ্ছে করলে এখানে, নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি অবশ্যই ভালো আছি। আজকেও এসে গেছি তোমাদের কিছু সিম্পল স্টিচ দেখাতে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কোনো ডিজাইন করতে গেলে কাজে লাগে। কেমন? তো সব থেকে প্রথমে আমি এখানে একটু ট্রেস করে নেবো। দেখো, কোনো ডিজাইন বানাতে হলে চিন্তা করতে হবে কি করব না করব, তো কোনো ঝামেলা নেই। তুমি জাস্ট এই পেন্সিলটা ওঠাবে আর এইভাবে এইভাবে এই একটা লতার মতন করে নিলাম। কেমন? এরপর এখান থেকে একটা ডাল নিলাম, এখান থেকে নিলাম, আবার এখান থেকে নিলাম, আবার এখান থেকে নিলাম। কেমন? এইভাবে দেখো একটা ডিজাইন ড্র করে নিলাম। এরপর এতে আমি বিভিন্ন রকম স্টিচ দিয়ে এটাকে ফুলফিল করব। কেমন? তো সব থেকে প্রথমে মাঝখানে ডালের জন্য ডিপ বটল গ্রিন কালারটা বেছে নিচ্ছি। এটাতে সবটাতেই 3টে করে আমি এখানে সুতো নিচ্ছি। এইরকম ডাল বানাতে হলে এটাতে প্রথমে এইভাবে, আর এই সেলাইটাকে বলে স্টেম স্টিচ কিংবা ব্যাক স্টিচ। কেমন? এটাকে কি বলে? স্টেম স্টিচ কিংবা ব্যাক স্টিচ। এই যে এখান থেকে নিয়ে আমি এইভাবে করছি। আর সবসময় খেয়াল রাখবে একদিক থেকেই সুতোটাকে নেবা। এভাবে এটাকে পুরো নেবা। এই যে এইভাবে স্টেম স্টিচ দিয়ে এই দেখ, এইভাবে এটাকে আমি ডালটাকে সম্পূর্ণ করে নেব। কেমন? এবারে যে এই ছোট ছোট ডালগুলো বানিয়েছি, এইগুলো এগুলোকে পুরো করবো, এগুলোকে পুরো করবো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখায়, মাঝে মাঝে যদি একটু বাঁকা মনে হয় যে ঠিক মতন হচ্ছে না, তখন এইখান থেকে একবার ভেতরে ছুঁচটা করে দেবে। এই যে, তাহলে এই জিনিসটা তোমার ট্যাগ হয়ে যাবে। এই দেখ, এইভাবে এটা এগুলোকে কমপ্লিট।
এই দেখো এইভাবে এটাকে এরপর আরেকটা রঙের সুতো নিয়ে নিলাম, এটা দিয়ে ছোট ছোট পাতাগুলোকে তৈরি করবো, যেটা চেন স্টিচ দিয়ে পরে আমি করছি। এইভাবে আমি এই জিনিসটাকে কমপ্লিট করব। এবার ইচ্ছে করলে এখানে ফুল একটা একটা দেওয়াই যেতে পারে, তো কিভাবে দেব? এইটাকে, এটা ফ্রেঞ্চ নট বলে, কেমন? এইভাবে নিলাম, এরপরে এমনি করে এটা হলো। আবার এখান থেকে দেখো এই একটা ফুল হলো। আর এই ফুলটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে করছি, তোমরা ইচ্ছে করলে চেন স্টিচ কিংবা প্যাটেল স্টিচ যে কোনো স্টিচ দিয়ে নিজের ইচ্ছে মতন ফুলটাকে কমপ্লিট করতে পারবে। এই সেলাইটার এটাই হলো, তোমাকে কোনো ড্রেসিং করতে হলো না, কিছু না, তুমি যেখানে হোক এটাকে ডাবল ট্রিপল করে বানাতে পারো, কিংবা শাড়ি কুর্তির বর্ডার লাইনেও তোমরা সেলাইটাকে ইউজ করতে পারো। আর এটা শালেও খুব ভালো লাগে, এখন তো এবার ধীরে ধীরে শীতকাল আসছে, শালের মধ্যেও বিভিন্ন রকম দিয়ে পরে কর্নারের মধ্যে করলেও এটা স্টিচটা দেখতে ভালো লাগে। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের আমি তিনখানা আরো স্টিচ দেখালাম, কেমন? যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে শেয়ার করো নিজের বন্ধুদের মধ্যে, যাতে তোমরাও যেমন কিছু শিখতে পারছো তোমাদের বন্ধুরাও তেমনি কিছু শিখতে পারে, কেমন? আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কিছু ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যাবে, কেমন? তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
দেখা হবে আগামী নতুন একটা ভিডিওতে, কিছু নতুন সেলাই পদ্ধতি নিয়ে, টেকনিক নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর আনন্দে থেকো। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে, কেমন?